Hello everyone, I welcome you all to SER, Smart English with Rahul. Dear viewers, this is a very significant class of the important rules of English grammar. And this is the third class of this series. Today in rule number 3, I am going to discuss about the plural forms of compound nouns. It is very essential for competitive exams. বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তাই বুঝতেই পারছো বিষয়টি কত গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমি মোট 5 ধরনের কম্পাউন্ড নাউন নিয়ে আলোচনা করব এবং দেখাবো তাদের প্লুরাল কিভাবে করতে হয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে যে প্রশ্নগুলি এসেছে বা আসার সম্ভাবনা আছে এই প্রশ্নগুলি নিয়েও আমি আজকের এই ক্লাসে আলোচনা করব। তাই আজকের ক্লাসটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে চলো জেনে নিই হাউ টু মেক প্লুরালস অফ কম্পাউন্ড নাউন্স। কিন্তু তার আগে তোমরা যদি আমার এই ক্লাস প্রথম থেকে থাকো তাহলে ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে এই ধরনের ক্লাসের নোটিফিকেশন নিয়মিত পেতেই থাকবে। তাহলে চলো শুরু করা যাক। লেটস জাম্প অন টু দ্য টপিক। প্রিয় শিক্ষার্থী বন্ধু, রুল নাম্বার 3 আমরা আজকে জানবো যে কম্পাউন্ড নাউনের প্লুরাল ফর্ম কিভাবে করতে হয়। আচ্ছা, কম্পাউন্ড নাউন কি আগে এটা বুঝে নিই। কম্পাউন্ড নাউন ওই নাউনগুলিকে বলা হয় যে নাউনগুলি দুই বা তার বেশি শব্দ নিয়ে গঠিত হয়, যেমন বেডরুম, ক্লাসমেট, ক্লাস টিচার ইত্যাদি ইত্যাদি। আর রুল নাম্বার 3 আমরা আজকে এটাই জানবো যে নাউনগুলি দুই বা তার বেশি শব্দ নিয়ে গঠিত হয় এই ধরনের নাউনগুলির প্লুরাল ফর্ম কিভাবে করতে হয়। মূল আলোচনায় যাই তার আগে তোমরা স্ক্রিনে কয়েকটি প্রশ্ন লক্ষ্য করো এবং দেখো তো এই প্রশ্নগুলিতে তোমরা কোনো ভুল খুঁজে পাচ্ছ কিনা। লক্ষ্য করো স্ক্রিনে। Question number 1. She has read pages after pages of the Bible. Number 2. All his sister-in-laws have been invited to the party. Next. He was advised to take 2 spoonfuls of medicine once a day. Next. There have been 10 women doctors in our colony. Next. The haves should not look scornfully at the haves not. ভিডিওটিকে পজ করো আর এই প্রশ্নগুলিকে ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো এই প্রশ্নগুলিতে কোনো ভুল খুঁজে পাচ্ছ কিনা। আশা করি ভুল খুঁজে হয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্নগুলি নিয়ে আমরা শেষে আবার আলোচনা করব। তার আগে চলো আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করি। তাহলে আমরা কি বলছিলাম? কম্পাউন্ড নাউন। আমরা জানলাম যে কম্পাউন্ড নাউন ওই নাউনগুলিকে বলা হয় যে নাউন দুই বা তার বেশি শব্দ নিয়ে গঠিত হয়। আমরা কি শিখতে যাচ্ছি? যে কম্পাউন্ড নাউনের প্লুরাল ফর্ম কিভাবে করতে হয়। আমরা এখানে মোট 5 ধরনের কম্পাউন্ড নাউন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা প্রথমে শুরু করি টাইপ 1। টাইপ 1 আমরা জানবো নাউন প্লাস নাউন, অর্থাৎ এমন কম্পাউন্ড নাউন যে কম্পাউন্ড নাউনটি দুটি ভিন্ন নাউন নিয়ে গঠিত হয় তাদের প্লুরাল কিভাবে করতে হয়, যেমন বেডরুম, চিফ মিনিস্টার, ক্লাসমেট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, লক্ষ্য করো বেডরুম, এখানে বেড মানে বিছানা একটি নাউন, রাইট? আবার রুম আর একটি নাউন। কিন্তু এই দুটি নাউন মিলিত হয়ে যখন একটি কম্পাউন্ড নাউন তৈরি হয় তাহলে এর প্লুরাল করতে হলে আমরা কিভাবে করব, এটাই আমরা এই নিয়মে জানবো, রাইট? আমাদের মনে রাখতে হবে যে এই ধরনের কম্পাউন্ড নাউন, যে কম্পাউন্ড নাউন দুটি ভিন্ন নাউন নিয়ে গঠিত হয়, এই ধরনের নাউনকে প্লুরাল করতে হলে সাধারণত শেষের নাউনটির বহুবচন করতে হয়, শেষের নাউনটির প্লুরাল করতে হয়। বুঝা গেল? তাহলে বেডরুম এর প্লুরাল কি হবে? বেডরুমস। আচ্ছা, চিফ মিনিস্টার তাহলে এর প্লুরাল কি হবে? চিফ মিনিস্টার্স, রাইট? ক্লাসমেট তাহলে এর প্লুরাল কি হবে? ক্লাসমেটস। আমরা অনেক সময় এই শব্দটি ভুল ব্যবহার করি, ক্লাস ফ্রেন্ড বলি। মনে রাখবে ক্লাস ফ্রেন্ড হয় না, ক্লাসমেট হয়। বোঝা গেল? তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে শেষের নাউনটারই প্লুরাল হবে কেন, প্রথমটার হবে না কেন? তো এর পিছনে একটা লজিক আছে। লজিক কি? যে যখন দুটি নাউন মিলিত হয়ে একটি কম্পাউন্ড নাউন গঠিত হয় তখন সাধারণত প্রথম নাউনটি দ্বিতীয় নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। বোঝা গেল না? যেমন লক্ষ্য করো বেডরুম। আচ্ছা, বেড একটি ভিন্ন নাউন, রুম একটি ভিন্ন নাউন, কিন্তু এরা মিলিত হয়ে যখন একটি কম্পাউন্ড নাউন গঠিত হচ্ছে তখন এই বেড নাউনটি রুম সম্পর্কে বর্ণনা দিচ্ছে। রুম মানে কি? ঘর। আচ্ছা, বেডরুম মানে কি? কেমন ঘর? শোয়ার ঘর, রাইট? আচ্ছা, যেহেতু এই বেড শব্দটি রুম সম্পর্কে বর্ণনা দিচ্ছে এর মানে কি? এটি অ্যাডজেক্টিভের কাজ করছে। কারণ অ্যাডজেক্টিভ কাকে বলে? যে শব্দগুলি কোনো নাউন প্রোনাউনের দোষগুণ অবস্থা বর্ণনা করে। তাহলে এখানে বেড শব্দটি রুমের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর যেহেতু রুমের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তাই এর প্লুরাল হবে না, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। স্যার, প্লুরাল কার কার হয়? আমরা রুল নাম্বার 2 এটা শিখে গেছি। প্লুরাল নাউনের হয়, প্রোনাউনের হয় এবং ভার্বের হয়, অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। বোঝা গেল? ঠিক একইভাবে চিফ মিনিস্টার, চিফ একটি ভিন্ন নাউন, মিনিস্টার একটি ভিন্ন নাউন, কিন্তু যখন চিফ মিনিস্টার মিলিত হয়ে কম্পাউন্ড নাউন গঠিত হচ্ছে তখন এখানে চিফ শব্দটি মিনিস্টার সম্পর্কে বর্ণনা দিচ্ছে। যে মন্ত্রী, কেমন মন্ত্রী? মুখ্যমন্ত্রী, রাইট? বোঝা গেল? এখানে চিফ শব্দটি অবশ্যই নাউন, কিন্তু নাউন হলেও এটি মিনিস্টারের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই চিফ এর প্লুরাল হবে না। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো যে এমন কম্পাউন্ড নাউন যে কম্পাউন্ড নাউন দুটি ভিন্ন নাউন নিয়ে গঠিত হয়, অর্থাৎ নাউন প্লাস নাউন, এইরকম নাউনের ক্ষেত্রে আমরা প্লুরাল করার সময় শেষের নাউনটির প্লুরাল করব। চলো তোমরা এবার স্ক্রিনে লক্ষ্য করো আর এই ধরনের বেশ কিছু নাউনের উদাহরণ দেখে নাও। লক্ষ্য করো স্ক্রিনে। দেখো, বেডরুম প্লুরাল বেডরুমস, বুক ফেয়ার মানে বইমেলা, বুক ফেয়ার্স, বুক সেলফ তাহলে বুক সেলফস, কারণ আমরা জানি এফ বা এফই থাকলে ভিএস করতে হয়, রাইট? ক্লাসমেট থেকে ক্লাসমেটস, চিফ মিনিস্টার থেকে চিফ মিনিস্টার্স,
ক্লাস টিচার থেকে ক্লাস টিচার্স, গার্ল স্টুডেন্ট থেকে গার্ল স্টুডেন্টস, গভর্নর জেনারেল থেকে গভর্নর জেনারেলস, গোস্ট স্টোরি থেকে গোস্ট স্টোরিজ, ফিশারম্যান থেকে ফিশারম্যান, ল্যান্ডলর্ড থেকে ল্যান্ডলর্ডস, মেড সার্ভেন্ট থেকে মেড সার্ভেন্টস, ম্যান হেটার থেকে ম্যান হেটার্স, রেস হর্স থেকে রেস হর্সেস, উইমেন লাভার থেকে উইমেন লাভার্স। তাহলে এই নাউনগুলিকে লক্ষ্য করো, প্রতিটি শব্দ দুটি ভিন্ন নাউন নিয়ে গঠিত হয়েছে। আর যখন আমরা এদের প্লুরাল করলাম তখন শেষের নাউনটির প্লুরাল করলাম, অর্থাৎ শেষের শব্দটির প্লুরাল ফর্ম করলাম, রাইট? আচ্ছা, তোমরা এবার স্ক্রিনে আবার লক্ষ্য করো, দেখো তো এই নাউনগুলির এবার প্লুরাল করতে পারো কিনা। ম্যান সার্ভেন্ট, উইমেন ডক্টর, ম্যান সোলজার, উইমেন অ্যাথলেট। বলো তো এই নাউনগুলির প্লুরাল কি হবে? এই শব্দগুলি তো দুটি ভিন্ন নাউন নিয়ে গঠিত হয়েছে, তাহলে এদের প্লুরাল ফর্ম কি হবে? ভেরি সিম্পল, ম্যান সার্ভেন্ট থেকে ম্যান সার্ভেন্টস। কারণ একটু আগেই আমরা শিখলাম যে যদি কোনো কম্পাউন্ড নাউন দুটি ভিন্ন নাউন নিয়ে গঠিত হয় তাহলে শেষের নাউনটির প্লুরাল করতে হয়, রাইট? না, এখানে এই নিয়ম প্রযোজ্য হবে না। মনে রাখবে, যদি কোনো কম্পাউন্ড নাউনের প্রথমে ম্যান এবং উইমেন থাকে এবং তার পরের নাউনটি যদি পেশা বোঝায় তাহলে ওই ক্ষেত্রে প্লুরাল করার সময় দুটি শব্দেরই অর্থাৎ দুটি নাউনেরই প্লুরাল করতে হয়। তাহলে ম্যান সার্ভেন্ট, আমরা যদি এর প্লুরাল করি তাহলে মেন সার্ভেন্টস করতে হবে। লক্ষ্য করো, ম্যানের প্লুরাল মেন হয়ে গেছে এবং সার্ভেন্টের প্লুরাল সার্ভেন্টস হয়ে গেছে। ঠিক তেমনি উইমেন ডক্টর, তাহলে উইমেন ডক্টর এর প্লুরাল কি হবে? উইমেন ডক্টরস। লক্ষ্য করো, উইমেনের প্লুরাল উইমেন আর ডক্টরের প্লুরাল ডক্টরস। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো যে যদি কোনো কম্পাউন্ড নাউনের প্রথমে ম্যান এবং উইমেন থাকে এবং তারপরের নাউনটি যদি পেশা বোঝায় তাহলে ওই ক্ষেত্রে প্লুরাল করার সময় আমরা দুটি নাউনেরই অর্থাৎ দুটি শব্দেরই প্লুরাল করব। তাহলে ম্যান সোলজার এর প্লুরাল কি হবে? মেন সোলজার্স। উইমেন অ্যাথলেট এর প্লুরাল কি হবে? উইমেন অ্যাথলেটস। আচ্ছা, এর সঙ্গে আমরা আরো অতিরিক্ত দুটি উদাহরণ মনে রাখবো, লর্ড জাস্টিস এবং নাইট টেম্পলার। এদের প্লুরাল কি হবে? এদের প্লুরাল করার সময়ও আমাদের দুটি শব্দেরই প্লুরাল করতে হবে, অর্থাৎ দুটি নাউনেরই প্লুরাল করতে হবে। তাহলে লর্ড জাস্টিস এর প্লুরাল হবে লর্ডস জাস্টিসেস, রাইট? নাইট টেম্পলার এর প্লুরাল হবে নাইটস টেম্পলার্স। পয়েন্ট ক্লিয়ার? 100%? ভালো লাগছে তোমাদের এই আলোচনা? যদি এই ধরনের আলোচনা তোমাদেরকে ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো। এখনো লাইক করোনি কেন? কমেন্ট করো, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর যদি তোমরা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। কারণ এই চ্যানেলে আমি স্পোকেন ইংলিশ, ইংলিশ গ্রামার, কম্পিটিটিভ ইংলিশ এই সব কিছুর ক্লাস নিয়মিত পোস্ট করে থাকি, রাইট? চলো মূল বিষয়ে ফিরে আসি। তাহলে আমরা টাইপ 1-এ কি শিখলাম? যে নাউন প্লাস নাউন, অর্থাৎ এমন কম্পাউন্ড নাউন যে কম্পাউন্ড নাউন দুটি নাউন নিয়ে গঠিত হয়, এই ধরনের নাউনকে যদি প্লুরাল করতে হয় তাহলে শেষের নাউনটির প্লুরাল করতে হয়। আশা করি তোমরা বিষয়টি বুঝে গেছো। চলো এবার স্ক্রিনে কয়েকটি কোশ্চেন লক্ষ্য করো, দেখো তো এবার বুঝতে পারছো কিনা। লক্ষ্য করো, অল দ্য গার্লস স্টুডেন্টস আর অ্যাডভাইজড টু অ্যাটেন্ড দ্য মিটিং পজিটিভলি। 2 নম্বর কোশ্চেন, দেয়ার হ্যাভ বিন 10 উইমেন ডক্টরস ইন আওয়ার কলোনি। বলো বাক্যগুলিতে এবার ভুল কিছু খুঁজে পাচ্ছ? অফকোর্স ভুল খুঁজে পাওয়ার কথা। প্রথম কোশ্চেনে কি আছে? অল দ্য গার্লস স্টুডেন্টস। আচ্ছা, গার্লস স্টুডেন্টস, লক্ষ্য করো কম্পাউন্ড নাউন, গার্ল আর স্টুডেন্টস দুটো মিলিত হয়ে একটি কম্পাউন্ড নাউন গঠিত হয়েছে। আর আমরা কি জানলাম যে যদি কোনো কম্পাউন্ড নাউন দুটি নাউন নিয়ে গঠিত হয় তাহলে সাধারণত শেষের নাউনটির প্লুরাল করতে হয়, প্রথম নাউনটির নয়। তাহলে গার্লস স্টুডেন্টস কেন? গার্ল স্টুডেন্টস হওয়ার কথা, রাইট? তাহলে দ্য রাইট অ্যান্সার ইজ অল দ্য গার্ল স্টুডেন্টস আর অ্যাডভাইজড। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দেয়ার হ্যাভ বিন 10 উইমেন ডক্টরস। যে কোনো কম্পাউন্ড নাউনের শুরুতে যদি ম্যান এবং ওমেন থাকে এবং তারপরের নাউনটি যদি পেশা বোঝায় তাহলে এরকম নাউনকে প্লুরাল করার সময় দুটি নাউনেরই প্লুরাল করতে হয়, অর্থাৎ দুটি শব্দেরই প্লুরাল করতে হবে। তাহলে উইমেন ডক্টরস নয়, উইমেন ডক্টরস। উইমেনেরও প্লুরাল হবে এবং ডক্টরসেরও প্লুরাল হবে, রাইট? সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ দেয়ার হ্যাভ বিন 10 উইমেন ডক্টরস ইন আওয়ার কলোনি, রাইট? আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। কিন্তু কোনো কম্পাউন্ড নাউনের প্রথমে যদি ম্যান এবং ওমেন থাকে এবং তারপরের নাউনটি যদি পেশা না বোঝায় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু শেষের নাউনটারই প্লুরাল করতে হয়, প্রথম নাউনটার নয়। যেমন ম্যান হেটার, তাহলে ম্যান হেটারের প্লুরাল কি হবে? ম্যান হেটার্স। কারণ হেটার মানে ঘৃণাকারী, যে মানুষকে ঘৃণা করে। তো ঘৃণা করা এটা কারো পেশা নয়, রাইট? ইট ইজ এ ফিলিংস। তাহলে এই ক্ষেত্রে আমাদের শুধু শেষের নাউনটারই প্লুরাল করতে হবে। তাহলে ম্যান হেটার থেকে ম্যান হেটার্স। ঠিক তেমনি উইমেন লাভার। আচ্ছা, উইমেন লাভার অর্থাৎ যে ব্যক্তি মহিলাকে ভালোবাসে। আচ্ছা, ভালোবাসা এটা কারো পেশা নাকি? অফকোর্স নয়, রাইট? তাহলে উইমেন লাভারের প্লুরাল কি হবে? উইমেন লাভার্স। এখানে শুধু লাভারের বহুবচন করতে হবে, উইমেনের নয়। তাহলে আশা করি তোমাদের পয়েন্টটি মনে থাকবে। তাহলে আমরা কি শিখলাম? যে যদি কোনো কম্পাউন্ড নাউনের প্রথমে ম্যান এবং উইমেন থাকে এবং তারপরের নাউনটি যদি পেশা বোঝায় তাহলে এই ধরনের নাউনকে প্লুরাল করার সময় দুটি শব্দেরই প্লুরাল করতে হবে। এবং যেমনটা আমরা জানলাম, ম্যান সার্ভেন্ট থেকে মেন সার্ভেন্টস, উইমেন ডক্টর থেকে উইমেন ডক্টরস। ক্লিয়ার? বুঝা গেল? পাক্কা? ইয়েস। চলো এবারে টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 2তে এসে আমরা জানবো যে নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন, অর্থাৎ এমন কম্পাউন্ড নাউন যে কম্পাউন্ড নাউনে একটি প্রেপোজিশন থাকবে এবং সেই প্রেপোজিশনের আগে ও পরে সেম নাউন থাকবে, একই নাউন থাকবে।
যদি এরকম কম্পাউন্ড নাউন হয় তাহলে এদের বহুবচন কিভাবে করতে হয়, এদের প্লুরাল কিভাবে করতে হয়। যেমন ডোর টু ডোর, আওয়ার টু আওয়ার, পেজ টু পেজ, স্টেপ বাই স্টেপ, ভিলেজ আফটার ভিলেজ, ওয়ার্ড ফর ওয়ার্ড। তাহলে এই নাউনগুলির প্লুরাল কি হবে, কি হবে বলো দেখি। মনে রাখতে হবে যে কোনো প্রেপোজিশনের আগে আর পরে যদি সেম নাউন থাকে তাহলে এই ধরনের নাউনের বহুবচন হয় না, প্লুরাল হয়ই না, এরা সিঙ্গুলারই থাকে। মনে থাকবে। তাহলে ডোর টু ডোর, ডোরস টু ডোরস হবে না। আওয়ার আফটার আওয়ার কিন্তু আওয়ার্স আফটার আওয়ার্স হবে না। পেজ আফটার পেজ কিন্তু পেজেস আফটার পেজেস হবে না। তাহলে কি বললাম আমরা, যে যদি এমন কোনো কম্পাউন্ড নাউন থাকে যে কম্পাউন্ড নাউনে একটি প্রেপোজিশন থাকবে এবং তার আগে ও পরে যদি সেম নাউন থাকে তাহলে এই ধরনের নাউনের বহুবচন হয় না। পয়েন্ট মনে থাকবে 100%। চলো তাহলে এখান থেকে কিছু প্রশ্ন দেখে নি, দেখি তোমরা ধরতে পারছো কিনা। লক্ষ্য করো স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 1, সি হ্যাজ রেড পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল। বলো কি ভুল আছে, ধরে ফেলেছো? ইয়েস, অফকোর্স পেজেস আফটার পেজেস নয়, পেজ আফটার পেজ হবে, রাইট। নেক্সট কোশ্চেন, স্পিকার্স আফটার স্পিকার্স ক্যাম অন দ্য স্টেজ টু পারফর্ম। বলো এখানে কি ভুল আছে? ইয়েস, অফকোর্স স্পিকার্স আফটার স্পিকার্স। দেখো আফটার প্রেপোজিশন, এর আগেও স্পিকার এর পরেও স্পিকার, মানে প্রেপোজিশনের আগে পরে সেম নাউন। আর আমরা কি জানলাম যে কোনো প্রেপোজিশনের আগে এবং পরে যদি সেম নাউন থাকে তাহলে এই ধরনের নাউনের বহুবচন হয় না। ক্লিয়ার? নেক্সট, women after women came to speak against the present political situation of Bihar in the meeting. বলো এবার এখানে কি ভুল? ওই যে একই আফটার প্রেপোজিশন, আফটার আগেও উইমেন পরেও উইমেন। আর আমরা কি জানলাম প্রেপোজিশনের আগে পরে যদি সেম নাউন থাকে তাহলে এর প্লুরাল হয় না। গট দ্য পয়েন্ট? ইয়েস। তাহলে উইমেন আফটার উইমেন। নেক্সট কোশ্চেন, ভিলেজেস আফটার ভিলেজেস ওয়ার ডিস্ট্রয়েড বাই দ্য টেররিস্ট। তাহলে এখানে একই প্রবলেম, ভিলেজেস আফটার প্রেপোজিশন, আগে পরে সেম নাউন। আর আমরা জানলাম প্রেপোজিশনের আগে পরে যদি সেম নাউন থাকে তাহলে ওর প্লুরাল হয় না। তাহলে ভিলেজ আফটার ভিলেজ। কিন্তু বলো তো ভিলেজ আফটার ভিলেজ করার পরেও বাক্যটি কি ঠিক আছে? ঠিক নেই। কেন কি? ওয়ার ছিল, আমাদের ওখানে ওয়াজ ব্যবহার করতে হবে, কারণ ভিলেজ সিঙ্গুলার, রাইট। আর সিঙ্গুলার পরে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে ভিলেজ আফটার ভিলেজ ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য টেররিস্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সিটিজ আফটার সিটিজ ওয়ার সেট অন ফায়ার। তাহলে আশা করি আর বলার অপেক্ষা রাখে না, তোমরা ধরে ফেলেছো সিটি আফটার সিটি, রাইট। কিন্তু যেহেতু সিটি সিঙ্গুলার তাই ওর উপরে ওয়ার নয়, ওয়াজ হবে। তাহলে সিটি আফটার সিটি ওয়াজ সেট অন ফায়ার। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে টাইপ নাম্বার 2 ক্লিয়ার হয়ে গেল। কি জানলাম আমরা টাইপ নাম্বার 2 তে, যে যদি কোনো কম্পাউন্ড নাউনে প্রেপোজিশন থাকে এবং ওই প্রেপোজিশনের আগে ও পরে যদি সেম নাউন থাকে তাহলে এই ধরনের নাউনের প্লুরাল হয় না। পয়েন্ট ক্লিয়ার? কিন্তু যদি কোনো কম্পাউন্ড নাউনে প্রেপোজিশন থাকে আর ওই প্রেপোজিশনের আগে এবং পরে অন্য নাউন থাকে, ভিন্ন নাউন থাকে, সেম নাউন না থাকে, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? বলো কি হবে? যেমন কমান্ডার ইন চিফ। তাহলে লক্ষ্য করো এখানে ইন প্রেপোজিশন, রাইট। আর ইনের আগে কে আছে? কমান্ডার। ইনের পরে কে আছে? চিফ। তাহলে প্রেপোজিশনের আগে এবং পরে ভিন্ন ভিন্ন নাউন। তাহলে এই ধরনের নাউনের প্লুরাল কি হবে? তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 3। তাহলে টাইপ নাম্বার 3 তে এসে আমরা জানবো যে যদি কোনো কম্পাউন্ড নাউনে প্রেপোজিশন থাকে এবং ওই প্রেপোজিশনের আগে এবং পরে ভিন্ন নাউন থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম নাউনটির প্লুরাল করতে হয়, অর্থাৎ প্রেপোজিশনের আগে যে নাউন থাকবে ওই নাউনটির প্লুরাল করতে হয়। পয়েন্ট বোঝা গেল? তাহলে কমান্ডার ইন চিফ এর প্লুরাল কি হবে? কমান্ডার্স ইন চিফ, রাইট। ফাদার ইন ল এর প্লুরাল কি হবে? ফাদার্স ইন ল। পয়েন্ট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? মনে থাকবে? চলো আরো উদাহরণ দেখো। ম্যান অফ ওয়ার, তাহলে এর প্লুরাল কি হবে? মেন অফ ওয়ার। মেম্বার অফ পার্লামেন্ট, তাহলে এর প্লুরাল কি হবে? মেম্বার্স অফ পার্লামেন্ট। তাহলে আমরা কি জানলাম টাইপ নাম্বার 3 তে, যে যদি কোনো কম্পাউন্ড নাউনে প্রেপোজিশন থাকে এবং ওই প্রেপোজিশনের আগে এবং পরে ভিন্ন ভিন্ন নাউন থাকে তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম নাউনটির প্লুরাল করতে হয়। পয়েন্ট মনে থাকবে আশা করি। চলো তাহলে আবার এখান থেকে কিছু প্রশ্ন দেখে নি, দেখি তোমরা এবারও বুঝতে পারছো কিনা। লক্ষ্য করো স্ক্রিনে। Question number 1, all his sister-in-laws have been invited to the party. বলো ভুল কি আছে? এতক্ষণ তো তোমাদের ভুল ধরেই নেওয়ার কথা। ইয়েস, সিস্টার ইন লজ। লক্ষ্য করো ইন প্রেপোজিশন, আগে সিস্টার একটা নাউন, পরে লজ আর একটা নাউন। তাহলে আমরা কি জানলাম যে যদি প্রেপোজিশনের আগে এবং পরে ভিন্ন ভিন্ন নাউন থাকে তাহলে প্রথম নাউনটির প্লুরাল করতে হয়। তাহলে সিস্টার ইন লজ কেন? সিস্টারের বহুবচন হওয়ার কথা, রাইট। সো দ্য কারেক্ট আনসার ইজ অল হিজ সিস্টার্স ইন ল হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। Point clear? Next question. Commander-in-chiefs are among those who have to perform their work watchfully. তাহলে লক্ষ্য করো কমান্ডার ইন চিফস ইন প্রেপোজিশন, আগে কমান্ডার একটি নাউন, পরে চিফ আর একটি নাউন। তাহলে প্রেপোজিশনের আগে এবং পরে ভিন্ন ভিন্ন নাউন। আর আমরা জানলাম প্রেপোজিশনের আগে এবং পরে যদি আলাদা আলাদা নাউন থাকে তাহলে প্রথম নাউনটির প্লুরাল করতে হয়। তাহলে কমান্ডার ইন চিফস নয়, কমান্ডার্স ইন চিফ, কমান্ডারের বহুবচন হবে। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট, অল হিজ সিস্টার্স ইন লজ আর ম্যারিড।
লক্ষ্য করো এখানে ইন প্রেপোজিশন আগে সিস্টার্স পরে লজ, দুটি ভিন্ন ভিন্ন নাউন, রাইট? অর্থাৎ প্রেপোজিশনের আগে পরে আলাদা আলাদা নাউন। আমরা জানলাম এই ক্ষেত্রে যে প্রেপোজিশনের আগে পরে যদি আলাদা নাউন থাকে তাহলে প্রথম নাউনটির প্লুরাল হবে, পরেরটি নয়। তাহলে সিস্টার্স এটা ঠিক ছিল, কিন্তু লজ কেন? ল হওয়ার কথা। পয়েন্ট বোঝা গেল? 100%? ইয়েস, এই ছিল আমাদের টাইপ 3। এবারে আমরা আসবো টাইপ 4। টাইপ 4-এ এসে আমরা জানবো যে নাউন সাফিক্সড উইথ ফুল, অর্থাৎ এমন কম্পাউন্ড নাউন যে নাউনের শেষে ফুল থাকবে, যেমন স্পুন ফুল, কাপ ফুল, হ্যান্ড ফুল। তাহলে এই ধরনের ফুলযুক্ত নাউনের প্লুরাল করার সময় আমাদের শেষে এস যুক্ত করতে হয়, অর্থাৎ ফুলের সঙ্গে এস যুক্ত করতে হবে। তাহলে কাপ ফুল, গ্লাস ফুল, হ্যান্ড ফুল, স্পুন ফুল, এই ধরনের নাউনগুলোর প্লুরাল কি হবে? আশা করি বুঝে গেছো তোমরা। তাহলে আমরা কি জানলাম যে এমন কোনো নাউন যে নাউনের শেষে ফুল সাফিক্স হিসাবে যুক্ত থাকে, তাহলে এই নাউনের প্লুরাল করার সময় শেষে এস যুক্ত করতে হয়। তাহলে কাপ ফুল থেকে কি হবে? কাপ ফুলস। কাপস ফুল নাই কিন্তু, রাইট? তাহলে গ্লাস ফুল থেকে কি হবে? গ্লাস ফুলস। হ্যান্ড ফুল থেকে কি হবে? হ্যান্ড ফুলস। ঠিক একইভাবে স্পুন ফুল থেকে স্পুন ফুলস। পয়েন্ট ক্লিয়ার, রাইট? চলো তাহলে এখান থেকে আমরা কিছু প্রশ্ন দেখে নিই এবং বোঝার চেষ্টা করি যে এই নাউনগুলি থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, রাইট? লক্ষ্য করো আবার স্ক্রিনে। কোশ্চেন নাম্বার 1, হি ওয়াজ অ্যাডভাইজড টু টেক 2 স্পুনফুল মেডিসিন ওয়ান্স আ ডে। লক্ষ্য করো 2 স্পুনফুল মেডিসিন। আচ্ছা, 2 মানে প্লুরাল, আর আমরা কি জানি নাম্বার 2 তে আমরা শিখেছিলাম যে 1 বাদ দিয়ে যত সংখ্যা থাকে সেই সংখ্যার পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা প্লুরাল থাকবে। তাহলে 2 এর পরে স্পুনফুলের প্লুরাল হওয়ার কথা, আর স্পুনফুল এর প্লুরাল কি হবে আমরা কি শিখলাম? এস যুক্ত করতে হবে, অর্থাৎ স্পুনফুলস। সো দ্য কারেক্ট আনসার ইজ হি ওয়াজ অ্যাডভাইজড টু টেক 2 স্পুনফুলস মেডিসিন ওয়ান্স আ ডে, রাইট? নেক্সট কোশ্চেন, ইট ইজ হার্মফুল টু টেক কাপস ফুল টি 5 টাইমস আ ডে। দিনে 5 বার করে কাপ ভর্তি চা খাওয়াটা ক্ষতিকর। আচ্ছা, লক্ষ্য করো এখানে কাপস ফুল আমরা কি শিখেছিলাম যে কোনো নাম যদি ফুল যুক্ত হয় তাহলে ফুলের শেষে এস যুক্ত করতে হবে। তাহলে কাপস ফুল নয়, কাপ ফুল হওয়ার কথা, রাইট? ইয়েস, আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে পয়েন্ট বোঝা গেল 100%? আচ্ছা, তোমরা যারা এই ক্লাসটি দেখছো, তোমাদেরকে যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক বাটন দাবো, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর যদি তোমরা প্রথম আমার এই ক্লাস দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। চলো তাহলে আমরা মূল পয়েন্টে ফিরে আসি। এবার আমরা জানবো টাইপ 5। টাইপ 5 আমরা এসে জানবো যে নাউন প্লাস প্রেপোজিশন, অর্থাৎ এমন কম্পাউন্ড নাউন যে কম্পাউন্ড নাউনে একটি নাউন থাকবে এবং তারপরে একটি প্রেপোজিশন থাকবে। এই ধরনের নাউনের প্লুরাল কিভাবে করতে হবে? তাহলে আমাদের মনে রাখতে হবে যে প্রেপোজিশনের প্লুরাল হয় না, আমরা ইতিমধ্যেই জেনেছি। প্লুরাল কার কার হয়? নাউন, প্রোনাউন এবং ভার্বের প্লুরাল হয়। তাহলে নাউন প্লাস প্রেপোজিশন, তাহলে এই ধরনের নাউনের যদি বহুবচন করতে হয় তাহলে অফকোর্স কার বহুবচন হবে? নাউনের বহুবচন হবে, রাইট? যেমন উদাহরণ লক্ষ্য করো, হ্যাঙ্গার অন, লুকার অন, পাসার বাই, রানার আপ। লক্ষ্য করো প্রতিটি নাউনের শেষে একটি করে প্রেপোজিশন যুক্ত হয়ে গেছে। তাহলে ভেরি সিম্পল লজিক যে প্রেপোজিশনের বহুবচন হয় না, তাহলে এই নাউনগুলোকে যদি প্লুরাল করতে হয় তাহলে আমরা কার প্লুরাল করব? অফকোর্স নাউনটির প্লুরাল করব। তাহলে হ্যাঙ্গার অন এর প্লুরাল কি হবে? হ্যাঙ্গার্স অন, রাইট? ঠিক তেমনি লুকার অন এর বহুবচন কি হবে? লুকার্স অন। আচ্ছা, লুকার্স অন কেন অন লুকার্সও বলা হয়? হ্যাঁ, এটা মনে রাখো, কিন্তু লুকার অনও থাকতে পারে বা অন লুকারও থাকতে পারে, কিন্তু দুই ক্ষেত্রে প্লুরাল কার হবে? লুকারের। তাহলে লুকার অন থাকলে লুকার্স অন লুকার থাকলে অন লুকার্স। আচ্ছা, পাসার বাই, তাহলে এর প্লুরাল কি হবে? পাসার্স বাই, রাইট? ঠিক একইভাবে রানার আপ, তাহলে এর প্লুরাল কি হবে? রানার্স আপ। তাহলে এই ছিল আমাদের টাইপ নাম্বার 5। তাহলে আমরা কি শিখলাম? যে নাউন প্লাস প্রেপোজিশন এই ধরনের কম্পাউন্ড নাউন যদি থাকে তাহলে এদেরকে প্লুরাল করার সময় প্রথম শব্দটির প্লুরাল করতে হয়, রাইট? তাহলে এই ছিল আমাদের টাইপ নাম্বার 5। চলো তাহলে আবার দেখে নিই যে এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। লক্ষ্য করো স্ক্রিনে, লক্ষ্য করো, সি ওয়াজ গ্লেয়ারিং এট অল দ্য পাসার বাইজ হু আর পাসিং থ্রু দ্যাট ওয়ে নিয়ার দ্য রেলওয়ে স্টেশন। লক্ষ্য করে এখানে পাসার বাইজ আছে, আর আমরা কি জানলাম যে যদি কোনো কম্পাউন্ড নাউনে নাউন প্লাস প্রেপোজিশন থাকে তাহলে এদেরকে প্লুরাল করার সময় নাউনের প্লুরাল করতে হয়, প্রেপোজিশনের প্লুরাল এমনিতেই হয় না। তাহলে পাসার বাইজ নয়, পাসার্স বাই হওয়ার কথা। সো দ্য কারেক্ট আনসার ইজ সি ওয়াজ গ্লেয়ারিং এট অল দ্য পাসার্স বাই হু আর ক্রসিং থ্রু দ্যাট ওয়ে নিয়ার দ্য রেলওয়ে স্টেশন। তাহলে পয়েন্ট ক্লিয়ার, বোঝা গেল 100%? আচ্ছা, যেহেতু আমরা কম্পাউন্ড নাউন নিয়ে আলোচনা করছি তাই চলো তোমরা আর দুটি উদাহরণ লক্ষ্য করো। লক্ষ্য করো আবার স্ক্রিনে, দেখো কি লেখা আছে, দ্য হ্যাভস শুড নট লুক স্কর্নফুলি এট দ্য হ্যাভস নট। বলো তো এই বাক্যটাতে ভুল কিছু আছে? এখানে তোমাদের বলে রাখি যে হ্যাভস মানে হচ্ছে ধনী ব্যক্তি, আর যারা গরিব অর্থাৎ দরিদ্র হ্যাভ নটস হয়, হ্যাভস নট নয়, হ্যাভ নটস। বোঝা গেল? দ্য কারেক্ট সেন্টেন্স ইজ দ্য হ্যাভস শুড নট লুক স্কর্নফুলি এট দ্য হ্যাভ নটস। নটের পরে এস যুক্ত করতে হবে। তাহলে হ্যাভস মানে ধনী আর হ্যাভ নটস মানে দরিদ্র বা গরিব, মনে রেখো কিন্তু। চলো নেক্সট কোশ্চেন, হি রিফিউজ টু ডাইভালজ এনি ইনফরমেশন রিগার্ডিং হার হোয়ার অ্যাবাউট। আচ্ছা, এখানে লক্ষ্য করো হোয়ার অ্যাবাউট আমরা একটা টার্ম পেয়েছি। প্রথমে যেন ডাইভালজ, ডাইভালজ মানে হচ্ছে উন্মোচন করা, এক্সপোজ করা,
মানে কারো কোনো নেগেটিভ কোনো কিছুকে প্রকাশ্যে নিয়ে চলে আসা, রাইট? আচ্ছা, তাহলে হোয়ার অ্যাবাউট মানে হচ্ছে গোপন আস্তানা বা গোপন ঠিকানা। তাহলে তাহলে আমাদের মনে রাখতে হবে যে হোয়ার অ্যাবাউট বলে কোনো শব্দ হয় না, হোয়ার অ্যাবাউটস হয়, হোয়ার অ্যাবাউটস। তাহলে এই দুটি নিয়ম আমাদের মনে রাখতে হবে, হ্যাভস আর হ্যাভ নটস, আর এখানে হোয়ার অ্যাবাউট। চলো তাহলে আমি একবার সামারি করে দিই। আমরা কি জানলাম? প্রথমে জানলাম কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন এমন নাউনকে বলা হয় যে নাউন দুই বা তার বেশি শব্দ নিয়ে গঠিত হয়। তারপরে আমরা জানলাম যে এই কম্পাউন্ড নাউনের প্লুরাল কিভাবে করতে হয়। প্রথমে আমরা জানলাম টাইপ ওয়ান। টাইপ ওয়ানে আমরা জানলাম যে নাউন প্লাস নাউন, অর্থাৎ যদি কোনো কম্পাউন্ড নাউন দুটি নাউন নিয়ে গঠিত হয় তাহলে এই ধরনের নাউনকে প্লুরাল করার সময় সাধারণত শেষের নাউনটির প্লুরাল করতে হয়। যেমন বেডরুম থেকে বেডরুমস, ক্লাসমেট থেকে ক্লাসমেটস। টাইপ নাম্বার টু। টাইপ নাম্বার টুতে এসে আমরা জানলাম যে যদি কোনো কম্পাউন্ড নাউনে প্রেপোজিশন থাকে এবং ওই প্রেপোজিশনের আগে ও পরে সেম নাউন থাকে তাহলে এই নাউনগুলির প্লুরাল হয় না। যেমন পেজ আফটার পেজ, ডোর টু ডোর, স্টেপ বাই স্টেপ, এই নাউনগুলির প্লুরাল হবে না। টাইপ নাম্বার থ্রি। টাইপ নাম্বার থ্রিতে এসে আমরা জানলাম যে যদি কোনো কম্পাউন্ড নাউনে প্রেপোজিশন থাকে কিন্তু ওই প্রেপোজিশনের আগে ও পরে ভিন্ন ভিন্ন নাউন থাকে তাহলে এই ক্ষেত্রে সাধারণত প্রেপোজিশনের আগের যে নাউন তার প্লুরাল করতে হয়। যেমন কমান্ডার ইন চিফ থেকে কমান্ডার্স ইন চিফ, ফাদার ইন ল থেকে ফাদার্স ইন ল, রাইট? টাইপ নাম্বার ফোর। টাইপ নাম্বার ফোরে এসে আমরা জানলাম যে কোনো নাউনের শেষে যদি ফুল সাফিক্স হিসাবে যুক্ত থাকে তাহলে এই ধরনের নাউনের শেষে এস যুক্ত করে প্লুরাল করতে হয়। যেমন কাপফুল থেকে কাপফুলস, স্পুনফুল থেকে স্পুনফুলস। এন্ড ফাইনালি টাইপ নাম্বার ফাইভ। টাইপ নাম্বার ফাইভে এসে আমরা জানলাম যে যদি কোনো কম্পাউন্ড নাউনে নাউন প্লাস প্রেপোজিশন থাকে তাহলে এই ধরনের নাউনের প্লুরাল করার সময় মূল শব্দটির অর্থাৎ নাউনের প্লুরাল করতে হয়, প্রেপোজিশনের প্লুরাল হয় না। যেমন পাসার বাই থেকে পাসার্স বাই, হ্যাঙ্গার অন থেকে হ্যাঙ্গার্স অন। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। আশা করি তোমরা যদি এই কয়েকটি নিয়ম মনে রাখতে পারো তাহলে কম্পাউন্ড নাউনের প্লুরাল করার সময় তোমাদের আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। So my dear brothers and sisters, this is the discussion of rule number 3, and in this discussion we have learned how to make plural of compound nouns, right? আশা করি এরপরে তোমাদের কম্পাউন্ড নাউনের প্লুরাল করার ক্ষেত্রে আর কোনো রকম সমস্যা হবে না। যদি বিষয়টি সম্পূর্ণরূপে এখনো না বুঝতে পারো তাহলে সময় করে ভিডিওটিকে আরেকবার দেখে নিও। আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। Till then, be safe, take care of yourself, keep watching and keep learning English grammar. Happy learning.